কোর্স ক্যান্সেল। হঠাৎ করে মেসেজ এলো আন্দামান যেতে হবে, তাই ঘড়িতে 4:10 বাজে। ট্রেনে করে মেদিনীপুর স্টেশন থেকে হাওড়া স্টেশন যেতে হবে, তাই ট্রেনে বসে গেলাম। যেতে যেতে মেদিনীপুরের বিখ্যাত ব্রিজ কাঁসাই নদীর উপরে তৈরি হয়েছে, তার অপরূপ দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। হাতে বেশি টাইম ছিল না, তাই হাওড়া স্টেশন পৌঁছে র্যাপিডো অ্যাপ থেকে কার বুক করে দমদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে ঢুকেই শুনি ফ্লাইট রয়েছে আন্দামান যাওয়ার জন্য সকাল 5:50-এ, তাই বোর্ডিং শুরু হবে 3:30 থেকে 4টের মধ্যে। এর মাঝে আমাকে একটু রেস্ট করে নিতে হবে। রেস্ট করার মাঝে তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখালাম এয়ারপোর্টের মধ্যে। দেখো এয়ারপোর্টের উপরে কি ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে আমি নিজেও জানি না, যারা বানিয়েছে তারাই জানবে হয়তো। আমি দুটো চেয়ারকে কাছাকাছি করে পা উঠিয়ে ব্যাগের উপরে মাথা দিয়ে আরেকটা ব্যাগের উপরে পা দিয়ে শুয়ে পড়লাম। ঘড়িতে অ্যালার্ম লাগিয়ে দিলাম 3টের সময়। বন্ধুরা একটা কথা বলি, ফৌজি লাইফটা এইরকমই। যেখানেই সুযোগ পাবে তোমাকে একটু রেস্ট করে নিতে হবে, বডিটাকে রিল্যাক্স করে নিতে হবে, ঘুমিয়ে নিতে হবে, সুযোগ পেলে খাবার খেয়ে নিতে হবে, না হলে অসুবিধায় পড়ে যাবে। এইভাবেই ফৌজি লাইফ চলে যাচ্ছে। তো আমিও ফোর্সে আছি, তাই আমাকেও এইভাবেই চলতে হবে। বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ি। চলো বন্ধুরা, সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল হতেই বোর্ডিং পাস নিয়ে সোজা প্লেনের মধ্যে চলে এলাম। আমি বলেছিলাম ম্যাডাম একটা উইন্ডো সেট হলে ভালো হয়, তো আমাকে এমার্জেন্সি উইন্ডোর কাছে একটা সিট দিয়েছিল। আমার সাইডে কেউ ছিল না। যাই হোক, সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই মাঝখানের ভিডিওটা করতে পারিনি। দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে ঠিকঠাক ক্লিয়ার দেখাও যাচ্ছে না। এখনও ঠিকঠাকভাবে সকালও হয়নি, আর তার উপর দিয়ে বিশাল বৃষ্টি। প্লেনের দুটো পাখার সাইডে, এক সাইডে দুটো পাখা থাকে, ওই পাখার সাইডে আমার সিট পড়েছিল। এই যখন এক্সিট, এমার্জেন্সি এক্সিট উইন্ডো। প্লেনে যদি হঠাৎ করে কিছু হয় তো আমাকে এই উইন্ডো দিয়ে বেরোতে হবে। কোনো চিন্তা নেই, এগুলো সব তোমাকে ব্রিফিং করে দিয়ে যাবে এয়ার হোস্টেজ। তাছাড়া তোমার প্লেনের গায়ে ইয়া বইয়ে লেখাও রয়েছে কিভাবে কি করতে হবে, পড়েও তুমি বুঝতে পেরে যাবে। এটা হাত রাখার জায়গা। জানলাটা আমি একটু আপ ডাউন করে দেখলাম কেমন করে বন্ধ হয়, কেমন করে খোলে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখানে দুটো কাঁচ দেওয়া থাকে, একটুও বৃষ্টি ভিতরে আসবে না। বৃষ্টি কেন, একটু হাওয়া পর্যন্ত আসবে না। এখনও প্লেনের লাইট জ্বালা রয়েছে। এটা হচ্ছে এসিটা, তিনখানা সিট আর 3খানা এসি আছে। তো আমি বন্ধ করে দিলাম, প্রচণ্ড হাওয়া আসছিল, ঠান্ডা হাওয়া। বন্ধ করে দিলে ঠান্ডা লাগছিল। লাইটগুলো একটু জ্বালিয়ে দেখে নিলাম কাজ করছে কিনা। এই ছিল প্লেনের ভিতরের সিনটা। আমার সামনে দুটো কাপল বসেছিল, মুসলিম কাপল, আর পিছনে 2খানা হিন্দু কাপল বসেছিল। আমার জলের বোতলটা যেখানে বই রাখা আছে সেখানে আমি রেখে দিয়েছিলাম। বইগুলোও তুমি পড়ে বুঝতে পারবে। প্লেনকে যদি হঠাৎ করে তোমাকে জলে নামাতে হয় তাহলে কি করতে হবে, সব লেখা রয়েছে এতে। এছাড়াও তোমাকে এয়ার হোস্টেজ বুঝিয়ে দেবে। সিটের মধ্যেই লাগানো রয়েছে টেবিলটা নামিয়ে ওখানে খাবার রেখে খাবার খাওয়া যায়। চলো, এখানে আমি খাবার অর্ডার করিনি, তো আমাকে খাবার দেবে না। আমার নিজের
ওন অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো একটু জল খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, চলো এবার একটু বাইরের দৃশ্যটা দেখাই। এবং প্লেন চলতে শুরু করেছে ধীরে ধীরে। এখানে সব এয়ারলাইন্সের প্লেন দাঁড়িয়ে আছে। ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স, ভিস্তারা এয়ারলাইন্স, স্পাইজেট এয়ারলাইন্স, সব এয়ারলাইন্সের প্লেন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে বন্ধুরা। প্লেনটা রানওয়ে থেকে অনেকটা দূরে রাখা ছিল, তাই আস্তে আস্তে যাচ্ছিল রানওয়ে পর্যন্ত। তারপরে আমরা আমাদের এই প্লেন আন্দামান যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। চলো আগে দেখা যাক। আমাদের প্লেন রানওয়ের কাছে প্রায় পৌঁছে গিয়েছে। এখনও আকাশে প্রচণ্ড মেঘলা, সূর্য ওঠেনি এখনও, সূর্য দেখাই যাচ্ছে না। প্রচণ্ড স্পিড হয়ে গেছে প্লেন। আর কিছু সেকেন্ডের মধ্যেই আমরা উড়ে যাব। চলো স্টার্ট হয়ে গেছি, আমরা উড়ে গেছি অলরেডি। দেখো বন্ধুরা, 1 সেকেন্ডে কত দূর উঁচুতে উঠে গেলাম আমরা। কত বড় বড় বিল্ডিং, কত ছোট ছোট লাগছে উপর থেকে। ওয়াও, যেন মনে হচ্ছে সেই মেলার মধ্যে কোনো নাগরদোলায় বসে আছি। তো চলো, সূর্য ঝলমল করছে, অর্ধেক রাস্তা চলে এসেছি আমরা। আর এখানে মেঘলা নেই। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। কখনো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, কখনো মেঘ থেকে বেরিয়ে যাচ্ছি, কখনো রোদ লাগছে। মাত্র 2 ঘন্টা 10 মিনিট টাইম লাগে কলকাতা থেকে আন্দামান পোর্ট ব্লেয়ার। যেমন কলকাতার এয়ারপোর্টের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই রকম আন্দামানের এয়ারপোর্টের নাম হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
দেখো বন্ধুরা, আন্দামানের ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ডিং হয়ে যাবে। দেখো বন্ধুরা কীরকম সিন লাগছে, ওয়াও, কি সুপার সিন লাগছে। যাই হোক বন্ধুরা, তোমরা যারাই দেখছো একবার প্লিজ আন্দামানে এসো, দেখে যাও, ঘুরে যাও। একটু খরচা বেশি হবে, লাইফে তো একবারই আসবে, এনজয় করতে আসবে, করে যাও। 7-8 দিনের প্যাকেজ নিয়ে আসবে, প্যাকেজে আসবে। ইন্ডিভিজুয়াল আসলে অনেক খরচা হয়ে যায়। দেখো মেঘগুলো কেমন যাচ্ছে, আমাদের প্লেন পুরো নিচে নেমে চলে এসছে, আমরা নামতে শুরু করেছি। কিছুক্ষণের মধ্যেই আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ এটা মানা করা আছে, ডিফেন্স এরিয়া, এখানে ভিডিও করা যাবে না। কেউ দেখতে পেলে ফাইন হয়ে যাবে প্রচণ্ড। দেখো কেমন দ্বীপগুলো লাগছে, বাড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে। সকাল 8:20 বাজে। আমাদের প্লেনের চাকা মাটি স্পর্শ করে নিয়েছে, আন্দামানের মাটি স্পর্শ করে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন থেমে যাবে। চলো, থেমে গেছে, আমরা বেরিয়ে পড়লাম প্লেন থেকে। একটু প্লেনটা দেখে নাও তোমরা, কীরকম লাগছে প্লেনটা, নীল সাদা কম্বিনেশনের। ইন্ডিগো এয়ারলাইন আমাদেরকে এই ইন্ডিগো লেখা বাসটাতে করে আমাদেরকে নিয়ে যাবে গেট পর্যন্ত, ওখানে ছেড়ে দেবে, দিয়ে তারপরে আমরা ওখান থেকে 3 নাম্বার পয়েন্টে আমাদেরকে ব্যাগগুলো পাওয়া যাবে। আমাদের কনভেয়ার বেল্টের মাধ্যমে থাকে ব্যাগগুলো সেখানে পাওয়া যাবে। দেখো লোকেশনটা দেখো, সকালবেলায় আন্দামানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমি ভিতরে চলে এসেছি, এসকেলেটার দিয়ে উপরে উঠে যাচ্ছি, যেখানে আমার লাগেজগুলো পাওয়া যাবে। তো এখানে একটা ফাঁকা প্লেস ছিল, এখানে একটু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সবাই এখানে ফটো তুলছিল। আমি তো অনেকবার এসেছি, আমার এগুলো পুরনো হয়ে গেছে। যারা প্যাসেঞ্জার তারা ঘুরতে এসে তাই তারা এখানে ফটো তুলছে। আমার এখানে হাজারো ফটো তোলা হয়ে গেছে। ওই যে 3 নাম্বার কনভেয়ার বেল্ট, ওখানেই আমার ব্যাগগুলো পাওয়া যাবে। সবাই দাঁড়িয়ে আছে, দেখো এইখানে আসে আমার ব্যাগগুলো। দেখো একে একে ব্যাগগুলো আসবে এই রাস্তাটা দিয়ে আর ঘুরতে থাকবে, যার যেই ব্যাগটা সে তখন থেকে তুলে নেবে। আমি একটাই ছোট ব্যাগ নিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে বেরিয়ে পড়ছি গেট দিয়ে। প্রায় এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের আন্দামানের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার। এবার এখান দিয়ে আমরা বেরিয়ে যাব অটোর উদ্দেশ্যে। আমাকে যেতে হবে বুকসাবাদ, আমার কোয়ার্টার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই শেষ, টাটা, বাই।